চিনি এত কথা জানলো কি করে? ডায়েরির কথাই বা কে বললো ওকে? বুদ্ধি করে বাঁচাতে হবে, নিজেকে সবার আগে বাঁচাতেই হবে। আমার মা বলেছে, আমার সারদা মা, মা গো তোমার চিনিকে তুমি ক্ষমা করে দিও। মিথ্যে বললাম তোমার নাম নিয়ে, না হলে যে অনেক বিপদ ছিল মা, আরো অনেকের অনেক বিপদ ছিল। হ্যাঁ, সারদা মাই বলেছিল এ কথা মরে যাওয়ার আগে। ওহ, এ তো মেয়ে নয়, যেন জিলিপি, প্যাচের পর প্যাচ, আবার মিথ্যে বলছে। বেশ, বিশ্বাস করলাম তোমায়, ক্ষমা করলাম, তবে এই শেষবার। সারদা না জেনে তোমাকে বলেছে, তার কথায় গুরুত্ব দেওয়া তোমার উচিত হয়নি। ওমা, কি বলছো তুমি এসব? ওই মেয়ে যদি আবার কিছু করে, ওকে তুমি ক্ষমা করে দিলে? না বিষ্মুনি, আমি ওর হয়ে সকলকে কথা দিচ্ছি, এমন আর হবে না। আর এমন ভুল হলে ও যদি অন্য কারোর উস্কানিতে পা দেয়, আমি নিজে ওকে শাস্তি দেব। আমি আমাকে ক্ষমা করে দাও এবার। আমি তোমাদের দুজনকেই ক্ষমা করলাম। এবার আমি একটু ঘরে যাই। হ্যাঁ, বড্ড ধকল গেছে তো, মাথাটা ছিঁড়ে যাচ্ছে। দিদি, তুমিও চলো আমার সঙ্গে, আমার মাথাটা একটু টিপে দেবে। দেবে তো? উপায় নেই, আর মুখোমুখি হতেই হবে। হ্যাঁ চল। চিনি, আমাদের ঘরে 2 কাপ চা নিয়ে এসো তো। গানের ঘরের কথা চিনিকে কে বলেছে? তুমি? ওই ডায়েরি আমি কোথায় রেখেছি সেটা তুমি ছাড়া আর কেউ জানে না। কাঁচা কাজ দিদি, বড্ড কাঁচা কাজ। আমার আগেই নিশ্চিত হয়ে যাওয়া উচিত ছিল যে এই সব কিছুর আড়ালে তুমি। মানে? তোমার মনে আছে নিশ্চয়ই, তোমাকে সেদিন সিঁড়ি থেকে পড়ে যাওয়া থেকে রক্ষা করেছিল চিনি, তোমাকে মারতে চেষ্টা না করে বাঁচালো। তখনই আমি সন্দেহ করেছিলাম যে এর পেছনে একটা অন্য খেলা চলছে। এইভাবে আমার পিঠে ছুরি মারছো দিদি, নিজের বোনের পিঠে। তোর বুদ্ধির বলিহারি যায়নি, তুই আমাকে সন্দেহ করছিস? তুই তো চিনিকে চিনতেই পারিসনি। মূল্যবান জিনিস লোকেরা কোথায় রাখে? আলমারিতে, সিন্ধুকে, তালা চাবি দিয়ে। এইটুকু বোঝার ক্ষমতা চিনির নেই বলছিস? সন্দেহ করে সময় নষ্ট না করে ডায়েরিটা জ্বালিয়ে দে। চিনি কিন্তু বসে থাকার মেয়ে নয়, ও আবার খোঁজ করবে। বেশি খোঁজাখুঁজি করলে চিনিকেও মরতে হবে, চিনির মায়ের মতন। প্রমাণ কি করে জোগাড় করবো এবার? আমার মায়ের খুনের প্রমাণ কি করে? আবার সবকিছু নতুন করে শুরু করতে হবে। কি ভাবছো দিদি? আমাকে নিয়ে কিছু ভাবছো? আমাকে নিয়ে ভেবো না দিদি। তোমার কি মনে হয় ওই ডায়েরি আমি এখনো জ্বালিয়ে দিইনি? সব শেষ, সব আমি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি।
ওই চিনি আমার কাজটা অনেক সহজ করে দিয়েছে দিদি। তোমার ঠাকুরপো মারা যাবার পর ওই ডায়েরি আমি জ্বালিয়ে দেব বলে অনেক খুঁজেছি, কিন্তু উনি যে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আমি কিছুতেই খুঁজে পাইনি। তাই ঘরটাই আমি বন্ধ করে রেখেছিলাম। কিন্তু চিনি আমার কাজ অনেক সহজ করে দিয়েছে। ওটা আর নেই, তাই চিনির হাতেও কোনো প্রমাণ নেই। হাত কাঁপছিল বুঝি? শরীর খারাপ লাগছে? না না, আসলে কাপড়টা জড়িয়ে আমি চাটা আবার বানিয়ে আনছি, এক্ষুনি বানিয়ে আনছি। ওই ডায়েরিতে আমার স্বামীর পরকীয়ার কথা লেখা আছে। দাদু, তোমার এই দিকটার কথা আমি কখনো শুনিনি। ঠাম্মির জন্য বড্ড খারাপ লাগছে। তুমি ঠাম্মি থাকতে অন্য কারোর সঙ্গে। চিনিকে তো আবার এন্ট্রি দিয়ে দিল। আজ ধ্রুম যাবে তো আমার সঙ্গে অসিতা সোমের বাড়ি? না না না, ওকে যেতেই হবে, না হলে কিছুতেই চলবে না। কখন যাবো আমরা? কোথায় যাবো? ও মা, এই যে এতবার করে বললাম অসিতা সোমের বাড়িতে আজকে আমাদের ইনভিটেশন আছে, ওখানে জলসায় আমি গান গাইবো, বললাম তো। আর তুমি কিন্তু বলতেও পারবে না যে উনি তোমার অচেনা মানুষ, কারণ উনি আমাকে পরিষ্কার করে বলেছেন যে উনি তোমাকে চেনেন। বুঝলাম না। হ্যাঁ, উনি তো বলছিলেন যে সুধাকর চৌধুরীর নাতি দ্রোণ এত বড় হয়ে গেছে, বললেন তো। দাদুকে চেনেন কি করে? সেই সব আমি জানি না, অত কথা হয়েছে নাকি? আরো অনেক কথা জিজ্ঞেস করছিলেন যে আমার মা গান গায় কিনা, কি জানি কেন। সেদিন চিনি হাসপাতালে গান গেয়েছিল আর অসিতা সোমের কাছে গিয়ে সেটা ক্রেডিট নিয়েছিল অপালা। আসলে গান তো গেয়েছিল চিনি, তার মানে উনি চিনির মায়ের খোঁজ করছেন। আর চিনির মা তো, কিন্তু হাসপাতালে গান তো আপনি। কি দ্রোণ? হাসপাতালে গান কি? হাসপাতালে গান আপনি চমৎকার গেয়েছিলেন। আমি যাব। শিওর? দ্রোণ, আই লাভ ইউ দ্রোণ, আই লাভ ইউ। এই, তুই অপালার সঙ্গে যাবি অসিতা সোমের বাড়ি? কথা শুনছিলে? যেভাবে বউ থাকতে অন্য মেয়ে নিয়ে দরজা জানলা খুলে গপ্প করছিলি, না শুনে আর উপায় কি বল? তুমি তো বললে যেতে। বলেছিলাম, তাই বলে ওই অপালাকে নিয়ে? ছোট্ট অসিতা সোম চিনিকে দেখেননি, অপালাকে দেখেছে, তাই নেমন্তন্নটা ওর। দেখ দ্রোণ, ওই ওই কাঁঠালের আটা কিন্তু সারাক্ষণ তোর সঙ্গে আটকে থাকবে, সাবধান। সেটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে অসিতা সোম কেন ওই হাসপাতালের ওই গায়িকাকে খুঁজছেন, আর আমাকেই বা কি করে চিনলেন সুধাকর চৌধুরীর নাতিকে। আর চিনির মার ব্যাপারেই তারা তো ইন্টারেস্ট কেন? না ভাইপো, ওখানে তো শুধু অপালা গেলে চলবে না, আরো একজনকে যেতে হবে। অসিতা সোম? আমার মাকে উনি চেনেন কি করে? সেটা তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জানা সম্ভব নয়, তাই না? তবে তবে আবার কি, তোমাকে যেভাবেই হোক অসিতা সোমের বাড়ি যেতে হবে। আচ্ছা ছোটকা, তবে কি উনি আমার মায়ের মৃত্যুর ব্যাপারে অনেক কিছু জানেন? সে জানতেই পারেন, কিন্তু সেটা জানার জন্য তো ওনার কাছে যেতে হবে। কিন্তু আমি যাব কি করে? তা আমি জানি না চিনি, কিন্তু তুমি যদি না যাও তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? অসিতা সোম কিন্তু জানেন যে হাসপাতালে অপালা গান গেয়েছে, আর গায়িকার মাকে উনি চেনেন।
তার মানে তার সম্পর্কে যদি কিছু বলার থাকে সেটা কিন্তু উনি অপালাকেই বলবেন। দেখো, অসিতা সোমের কাছে অপালাই হলো তোমার মা, মানে আলাপির মেয়ে। তাই ওর সম্পর্কে সমস্ত কথা বলতে গিয়ে যদি তালে গোলে সত্যিটা বেরিয়ে যায়, তাহলে কি হবে একবার ভাবতে পারছো? প্রথমেই ছোট পিসি জানবে। তাহলে তো সর্বনাশ। হ্যাঁ, আর এই সর্বনাশটা আটকাবার জন্য যেভাবেই হোক তোমাকে অসিতা সোমের বাড়ি যেতে হবে। বেশ, আমি যাব, আর গিয়ে ওনাকে বলবো যে হাসপাতালে গান আমি গাইছিলাম, অপরা ম্যাডাম। সাবাস, এই তো চাই। ঠিক আছে ছোটকা, আমি যাব। কিন্তু কিন্তু ছোট মালিক কি ওনার সঙ্গে আমায় নেবেন? দ্রোণ, আমি যদি এরকম সেজে গোটা একটা সন্ধে তোমার হাত ধরে কাটাই, নিশ্চয়ই তোমার মনে চিনির নাম একবারের জন্যও আসবে না? চিনিকে যতই তুমি এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসো, চিনি তোমাকে পাবে না, কিচ্ছুতেই না, প্রমিস। মন যে বলে চিনি চিনি